আমাদের আজকের আলোচ্য টপিক আবার সেম চ্যাপ্টারেরই আরেকটি খাদ্য বিষাক্তকরণ রোগ, সেটা হচ্ছে বোটুলিজম বা বোটুলিজম ফুড পয়জনিং। সাধারণত ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম নামক একটি ব্যাকটেরিয়ার থেকে নিঃসৃত টক্সিনে এই রোগটি হয়ে থাকে। এটি আমাদের দেহে ঢোকে খাদ্যের মাধ্যমে, মানে এই ব্যাকটেরিয়াটি খাদ্যের মাধ্যমেই দেহে ঢোকে। কোন কোন খাদ্যের মাধ্যমে আমরা পরে পড়ছি। আর এর আক্রান্ত অঞ্চল হচ্ছে ঠিক আগেরগুলোর মতোই আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম, অর্থাৎ পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র ইত্যাদি। এই ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম থেকে 4 ধরনের টক্সিন বের হয়। তার মধ্যে এক্সোটক্সিন যেটা থাকে সেইটা দিয়েই খাদ্য সংক্রামিত হয় এবং তার জন্যই বোটুলিজম রোগটি হয়ে থাকে। এই ব্যাকটেরিয়াটা বায়ু, মাটি সব জায়গাতেই থাকতে পারে। তবে ভারতবর্ষে কিন্তু বোটুলিজম জেনারেলি খুব কম দেখতে পাওয়া যায়। আর এই বোটুলিজম যে বোটুলিজম থেকে যে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম থেকে যে টক্সিনটা বের হচ্ছে সেটা কিন্তু স্নায়ুতন্ত্রকে এফেক্ট করে, এই জন্য এটাকে নিউরোটক্সিনও বলা হয়ে থাকে। এই ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম এটি আমাদের দেহে প্রবেশ করার মাধ্যম যেহেতু খাদ্য, জেনারেলি কম পিএইচ যুক্ত যে ক্যান ফুডগুলো থাকে সেগুলোর মধ্যে কিন্তু এই ক্লস্ট্রিডিয়ামের বাসা বাঁধার সম্ভাবনা বেশি। মূলত যে কোনো ধরনের মিট যেগুলো থাকে, ক্যান্ড মিট, সেগুলো যদি খাওয়া হয় তখন কিন্তু এই বোটুলিনাম গ্রো করতে পারে। এছাড়াও অনেক সময় আমরা অনেক দিন ধরে যখন ঘরে মধু রেখে দিই, সেই মধুতেও কিন্তু বোটুলিনামের স্পোর তৈরি হতে পারে। এই মূলত মাছ, মাংস এবং মধু এগুলোই হচ্ছে বোটুলিনাম স্পোর তৈরি হওয়ার অন্যতম কারণ। মূলত বোটুলিনাম পয়জেন্ট খাদ্য খাওয়ার 12 থেকে 18 ঘন্টার মধ্যে এবং সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে 8 দিনের মধ্যে আর কি এর উপসর্গগুলো একটি মানুষের দেহে দেখতে পাওয়া যায়। বোটুলিজম বা ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম এই ব্যাকটেরিয়াটা দেহ থেকে যেহেতু নিউরোটক্সিন বার করে, অর্থাৎ যে টক্সিনটা বার করে সেটা আমাদের স্নায়ুতন্ত্রকে এফেক্ট করে। এটা আসলে আমাদের স্নায়ুতন্ত্রে অ্যাসিটাইল কোলিন থাকে, সেই অ্যাসিটাইল কোলিন আমাদের স্নায়ুর ভিতরে উদ্দীপনাকে প্রেরণ করতে সাহায্য করে। আর এই বোটুলিজম এই অ্যাসিটাইল কোলিন কাজেই বাধা দান করে। তার ফলে যে যে উপসর্গগুলো দেখা যায় সেটা হচ্ছে ফ্ল্যাসিড প্যারালাইসিস, অর্থাৎ পক্ষাঘাত, অঙ্গ পড়ে যাওয়া, বমি, গিলতে কষ্ট যেটাকে আমরা বলছি ডিসফ্যাজিয়া, কোষ্ঠকাঠিন্য, মুখের ভিতরটা শুকিয়ে যাওয়া অর্থাৎ ড্রাই মাউথ, ইউরিন রিটেনশন, মূত্রের পরিমাণ কমে যাওয়া, কথা বলতে কষ্ট ডিসফোনিয়া, এবং দৃষ্টি ভিশনের ক্ষেত্রে হয় কোনো জিনিসকে ডাবল দেখতে পারে, মানে ডাবল দেখে, এটাকে বলছে ডাবল ভিশন। এবার আমরা দেখব যে কি কি উপায় অবলম্বন করলে আমরা এই রোগের থেকে বা এই বিষাক্তকরণ থেকেও দূরে থাকতে পারি। অবশ্যই প্রথমেই স্বাস্থ্যবিধি মেনে হাত ধুতে হবে। ঠিক একই রকমভাবে স্বাস্থ্যবিধি মেনে খাবার রান্না করতে হবে। বাচ্চাদের কখনো মধু খাওয়ানো যাবে না। ক্যান্ড ফুডে একেবারেই না, বা যদিও খাওয়া হয় কম খেতে হবে ক্যান্ড ফুড, এবং অন্তত ক্যান্ড ফুড 10 মিনিট ফুটিয়ে নিয়ে তারপর খেতে হবে, যাতে কিনা ভিতরে থাকা জার্মটা, মানে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনামটা, ওটা যাতে রিমুভ হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়। আর রান্নার ক্ষেত্রে টেম্পারেচার মেনটেন যত না করতে হয় তার থেকেও বেশি, যখন খাবার প্রিজার্ভ করা হচ্ছে তখন যেন সেটা 5 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে না যায়, এবং প্রিজার্ভড খাবার অর্থাৎ ফ্রিজে রাখা খাবার যখন আমরা গরম করব সেটা যাতে 70 ডিগ্রি সেন্টিগ্রেডের পর্যন্ত উষ্ণতায় গরম করতে হবে, তার বেশি যেন না হয়।